আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরানি কায়দার তাখতি নাম্বার 5 হরুফে লিন, এই বয়ানটি আজকে পড়ব। হরুফে লিন আগের সবকের মধ্যে আমি আপনাদেরকে পড়াইছিলাম। আপনারা সবাই কিতাব নিয়ে বসেন। হরুফে মাদ্দা, আশা করি হরুফে মাদ্দা কয়টি, হরুফে মাদ্দাকে কিভাবে পড়তে হয়, হরুফে মাদ্দা কতটুক লম্বা হবে, এগুলো আপনারা বুঝে গিয়েছেন। আর সবক নম্বর 5 তাখতি নম্বর 5 এর মধ্যে আমরা শিখবো হরুফে লিন। কি শিখবো আমরা? হরুফে লিন। আমার সাথে বলুন, তাখতি নাম্বার 5, তাখতি নাম্বার 5 হরুফে লিন, হরুফে লিন। তাখতি নাম্বার 5 হরুফে লিন। আশা করি আপনারা শিখে ফেলছেন। তো চলুন, হরুফে লিন এরকম কয়টি হরুফ আছে যে হরুফের মধ্যে হরুফে লিন হবে, লিন হবে। চলুন আমরা দেখে নিই। হরুফে লিন দু হে, कितने हैं? दू है। हरूफ लिन दू है। नंबर 1 ওয়াওয়েলিন, নাম্বার 2 ইয়ায়েলিন। এখন এখানে কিন্তু অনেক বড় একটি সমস্যা আর অনেক বড় একটি প্রবলেম অনেক ছাত্রদের দেখা দেয়। আর প্রবলেমটি হয়েছে, অনেক ছাত্র আছে তারা কি করে, হরুফে লিন আর হরুফে মাদ্দাটাকে উল্টা পাল্টা লাগাই দেয়। হরুফে মাদ্দা আমরা 3টা পেয়েছিলাম। তাখতি নম্বর 4 এর মধ্যে আমরা হরুফে মাদ্দা কয়টি পেয়েছিলাম? 3টা। কি কি? আলিফ এ মাদ্দা, ইয়া এ মাদ্দা, ওয়াও এ মাদ্দা। এখানে আমরা হরুফে লিন পেয়েছি 2টি। কি কি? ওয়াও এ লিন, ইয়া এ লিন। এই ওয়াও আর ইয়া হরুফে মাদ্দার মধ্যেও আসছে, হরুফে লিনের মধ্যেও আসছে। এখন আমরা হরুফে মাদ্দা ওয়াও, ওয়াও এ মাদ্দা হওয়ার জন্য আমরা একটা শর্ত পেয়েছিলাম। वाव साकिन तार आगे की होते होगी, वाव साकिन उससे पहले पेश हो, जम्मा हो, तो क्या होगा? वावे मद्दा। जैसे আমরা পড়েছিলাম বা ওয়াও পেশ বু, এরকম ভাবে পড়েছিলাম। আর ইয়া এ মাদ্দা কি পড়েছিলাম? ইয়া সাকিন তার আগে যদি জের হয়, কাসরা হয়, তাহলে কি হবে? ইয়া এ মাদ্দা। যেরকম আমরা পড়েছিলাম বা ইয়া জের বি। এখানে হরুফে লিন বানানোর জন্য ওয়াও আর ইয়াটাকে হরুফে লিন বানানোর জন্য ঠিক তার উল্টো। কিরকম উল্টো? ওয়াও সাকিন সে পেহলে জবর হো, ওয়াও সাকিন সে পেহলে জবর হো। মানে ধরেন ওয়াও সাকিন আর তার আগে যদি পেশ থাকে ওয়াও এ মাদ্দা, আর ওয়াও সাকিন তার আগে যদি জবর থাকে, তাহলে কি হবে? ওয়াও এ লিন। কি হবে? ওয়াও এ লিন। সবাই মনে রাখবেন। যেরকম বা ওয়াও পেশ বু, এর ওয়াও সাকিন তার আগে কি হয়েছে? পেশ হয়েছে, ওয়াও এ মাদ্দা হয়েছে। এখন আমি যদি বলি বা ওয়াও জবর বাউ, এটা হয়েছে ওয়াও এ লিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়াও সাকিন তার আগে যদি পেশ থাকে ওয়াও এ মাদ্দা, ওয়াও সাকিন তার আগে যদি জবর থাকে ওয়াও এ লিন। এরকম ভাবে ইয়া সাকিন, ইয়া সাকিন সে পহলে জবর হো, या साकिन से पहले जबर हो तो क्या होगा? या ए मिलीन होगा। যেরকম বা ইয়া জের বি, এটা কি হয়েছে? হরুফে মাদ্দা, ইয়া এ মাদ্দা হয়ে গিয়েছে। ইয়া সাকিন তার আগে কি হয়েছে? জের হয়েছে, তার জন্য কি হয়েছে? এটা ইয়া এ মাদ্দা। আর যদি আমরা বা ইয়া জের বি, জেরের জায়গার মধ্যে আমরা যদি জবর লাগাই দেই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, এরকম ভাবে যদি আমরা লাগিয়ে দেই, তাহলে হয়ে যাব কি? ইয়া এ লিন। আশা করি বুঝতে পারছেন। ইয়া সাকিন তার আগে জের হইলে ইয়া এ মাদ্দা, ইয়া সাকিন তার আগে তো জবর হলে ইয়া এ লিন। যেরকম বা ইয়া জের বি, ইয়া এ মাদ্দা, বা ইয়া জবর বাই, ইয়া এ লিন। আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়াও এ লিন, ইয়া এ লিন কিভাবে হয়। চলুন এখন ওয়াও এ লিন আর ইয়া এ লিন কিভাবে পড়বেন আমরা চলুন জেনে নিই। আমরা তো হরুফে মাদ্দাকে এক আলিফ বরাবর খেঁচকার পড়েंगे, এক আলিফ লম্বা করে আমরা পড়েছিলাম। হরুফে মাদ্দা আমরা কিভাবে পড়েছি? এক আলিফ লম্বা। আমার ক্লাস যারা নাকি সিরিয়াল ভাবে না দেখতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব
যে প্রথম থেকে আমার ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনারা বুঝবেন। আর যদি আপনি এখান থেকে ডাইরেক্ট ক্লাস দেখা শুরু করেন, আপনি যদি 5 নম্বর ক্লাসে এসে জয়েন হয়ে গিয়েছেন, তাহলে আপনি বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমি বলবো আপনাকে 1 2 3 4 এই 4টি ক্লাস আমাদের চলে গিয়েছে। আর যেটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি একটি প্লে লিস্ট নুরানি কায়দা এই একটি পাইবেন। ওখানে গিয়ে আপনি সবগুলা ভিডিও আমি সিরিয়াল বাই সিরিয়াল 1 নম্বর 2 নম্বর এরকম ভাবে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে দেখে আসবেন। ফেসবুকেও দেখতে পারবেন, আমার ইউটিউবের মধ্যেও ইউটিউব আনোয়ার 60025 হ্যান্ডেল ইউটিউব চ্যানেলের, এটার মধ্যে আপনি ইউটিউবে সার্চ করুন। আর সার্চ করে চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্টের মধ্যে গিয়ে আপনি সব সিরিয়াল পেয়ে যাবেন। আর এটার মধ্যে আপনি আমার যে প্রতিদিন যে ভিডিও চলতেছে নুরানি কায়দার, সেগুলো আপনি দেখে তারপর আপনি সেই 4টি ক্লাস দেখে যদি আসেন, তাহলে এটা বুঝতে পারবেন। তো আমরা 4th ক্লাসের মধ্যে আমরা শিখেছিলাম ইয়ায়ে মাদ্দা, আলিফে মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াওয়ে মাদ্দা। তো হরুফে মাদ্দাকে কিভাবে পড়ে, এক আলিফ বরাবর খেঁচকার পড়েंगे, এক আলিফ লম্বা করে পড়তে হয়। এরকম ভাবে হরুফে লিনকে কিভাবে পড়তে হয় চলুন আমরা দেখে নিই। আমরা যেরকম ভাবে আমরা সবক নম্বর 4 এর মধ্যে আমি আপনাদেরকে বুঝাই দিয়েছিলাম যে হরুফে মাদ্দা আপনারা কি করবেন, এক আলিফ লম্বা করে আপনারা পড়বেন, এক আলিফ বরাবর খেঁচকার পড়েंगे। এরকম ভাবে হরুফে লিন কিভাবে পড়বেন চলুন আমরা দেখে নেই। वाव साकिन से पहले जबर हो या साकिन से पहले जबर हो, इन 2 हरफों को नरम आवाज के साथ जल्दी अदा करें। এই 2 হরফ ওয়াও আর ইয়া, এই 2টি হরফের আগে যদি জবর থাকে, তাহলে এই 2টি হরফকে নরম আওয়াজ দিয়ে জলদি করে পড়তে হবে। মারুফ পড়ে, হরফে লিন বি মারুফ আওয়াজ সে পড়ে যায়। মারুফ পড়বেন, মজহুল আওয়াজ থেকে বেঁচে থাকবেন। যেরকম ধরেন নরম আওয়াজ, হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, একেবারে নরম আওয়াজ আই আউ আউ। এখন এই জায়গার মধ্যে যদি আমি পড়ি হামজা ওয়াও জবর আউ, এটা কি হয়েছে হরুফে, এটা কি হয়েছে হরুফে লিন। আর আমি এখানে যদি পড়ি হামজা ওয়াও পেশ উ, হরুফে মাদ্দা। আর এরকম হবে হামজা ইয়া জবর আই, হরুফে লিন, হামজা ইয়া জের ই, হরুফে মাদ্দা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন এগুলাকে আপনারা কিভাবে পড়বেন আমরা দেখে নিই। হামজা ওয়াও জবর আউ, বা ওয়াও জবর বাউ, তা ওয়াও জবর তাউ, সা ওয়াও জবর সাউ, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাউ, খা ওয়াও জবর খাউ, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর দাও, রা ওয়াও জবর রাও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও। আমার সাথে সাথে পড়ুন, শিন ওয়াও জবর শাও। বাকি ইয়া পর্যন্ত আপনারা বাড়ির মধ্যে মশ করবেন। এরকম ভাবেই সৌ ওয়াও, এরকম ভাবে আপনারা মানে নরম আওয়াজে জলদি করে পড়বেন আপনারা। আশা করি আপনারা বুঝতে পারছেন। কে কে বুঝতে পারছেন কমেন্ট করুন, জলদি করে কমেন্ট করুন, দেখবো কে কে কমেন্ট করে, কে কে বুঝতে পারছেন কমেন্ট করুন। আর কে কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন, আমার ক্লাস দেখতেছেন, একটু একটু করে কমেন্ট করুন। এরকম ভাবে ফ্রি ক্লাস মানে ইউটিউবের মধ্যে কমে আছে, এরকম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ দিনের খাতির আপনাদেরকে ফ্রি, কোনো টাকা নিই না। এই যে ক্লাস আপনাদের জন্য কষ্ট করে বানাইতেছি, কোনো টাকা নাই। একটি শুধুমাত্র লাইক করে দিবেন আর কমেন্ট করুন আপনি কোথায় থেকে দেখতেছেন। চলুন মস্ক বাড়ির মধ্যে কিভাবে মস্ক করবেন এটা আমরা দেখে নিই। হামজা ওয়াও জবর আও, ফা জের ফি, আও ফি। এখানে একটি কথা আপনাদেরকে বলে দিই, আও ফি, ফাটা কি হয়েছে, ফাটা ফাজের ফি, ফার নিচে জের হয়েছে, কাসরা হয়েছে, এটা আমি লম্বা করলাম না। এখন আপনারা কমেন্ট করে বলুন এই ফাটা কি হয়েছে, এই ফাটা কি হরুফে মাদ্দা হয়েছে, না হরুফে লিন হয়েছে, না হরকত হয়েছে, না কি মুফরাদাত হরুফ হয়েছে, এটা না মুরাক্কাব হয়েছে। আপনারা কমেন্ট করে জলদি করে বলুন ফাজের ফি এটা কি হয়েছে। এটা আপনাদের কাছে একটি কোয়েশ্চন আমি
প্রশ্ন দিলাম, আপনারা কমেন্ট করে জলদি করে বলুন। হামজা ওয়াও জাবার আও, ফা জের ফি, আও ফি। এটা হচ্ছে হিজ্জে করার তরিকা। হিজ্জে মানে কি? বানাম। আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি, মানে এটা বানান করার কি একটি তরিকা। তো চলুন তারপর হা ওয়াও জাবার হাউ, লাম জাবার লা, হাওলা হাওলা। صاد واو زبر صو، মিম পেশ মু, সৌমু। তিনটি বলে দিলাম। বাকি সাউফা, কাউসারা, শারাউহু, ইয়া কওমি, মাউউদাতু। এগুলো আপনারা বাড়ির মধ্যে মশ করে মিলাইবেন। এখন বলবেন সেগুলো বানান করে বলে দেন। জি না, আমি ছাত্রদেরকে সব যদি বলে দেই, আমি যদি আপনাদেরকে সব বলে দিই, তাহলে আপনারা চেষ্টা করা ছেড়ে দিবেন। আর তার জন্য আমি এগুলো আপনাদেরকে নিজে বাড়ির মধ্যে বানাম করে পড়বার জন্য আমি আপনাদেরকে দিলাম। আপনারা বাড়ির মধ্যে এগুলো নিজে বানাম করে এই মশ করবেন ইনশাল্লাহ। তো চলুন, হরুফে লিন আওয়াজ মারুফ হো, নরমি সে জলদি আদা কি যায়, এটা আমরা দেখে নেই। যেরকম ভাবে ধরেন या ये लीन, या साकिन, उससे पहले क्या हो? जबर हो, तो उसको क्या होगा? वो क्या होगा? या ये लीन होगा। या साकिन उससे पहले जबर हो तो क्या होगा? या ये लीन होगा। ভালো করে বুঝবেন। চলুন আমরা এটা দেখে নিই কিভাবে পড়বেন। নরম আওয়াজে জলদি করে পড়বেন। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খা ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর দাই, রা ইয়া জবর রাই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর শাই, সই, বয়, তয়, রয়, আই, গাই। এগুলো আপনারা মিলাইবেন। এগুলো আপনারা বাড়ির মধ্যে নিজে নিজে মশ করবেন, ট্রাই করবেন। যত ট্রাই করবেন তত আপনার মুখ চালু হবে, আর তত আপনি পড়তে শুদ্ধ করে পড়তে পারবেন। তো চলুন এখন আমরা এগুলোকে নিয়ে আমরা চলুন একটি আরেকটির সাথে মিলিয়ে একটি একটি জুমলা বানাই, একটি ওয়ার্ডস বানাই, একটি শব্দ বানাই আমরা। চলুন। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা আইনা। হামজা ইয়া জবর আই, উপরে পড়েছিলাম আমরা, নুন জবর না, আইনা। আচ্ছা, নুন জবর না, এটা আমি লম্বা কেন করলাম না? আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলুন, এটা কি হয়েছে, কেন আমি লম্বা করলাম না? কুশন জলদি করে কমেন্ট করে বলুন, দেখবো কে বলতে পারে আগে, আমি দেখবো ইনশাআল্লাহ। চলুন। সাত ইয়া জবর সাই, ফা পেশ ফু, সাইফু সাইফু। কি বলছি? সাইফু। তো সাইফু, সাত ইয়া জবর সাই, ফা পেশ ফু, সাইফু। এই সাইফু এখানে ফা পেশ ফু, এটা কি হয়েছে, কেন লম্বা হয়েছে না? হরকত হয়েছে। হামজা জবর আ, বা জবর বা, আবা আবা। ওয়াও ইয়া জবর ওয়াই, আবা ওয়াই, হা জের হি, আবা ওয়াইহি। তো আশা করি আপনারা বাকিগুলো বাড়ির মধ্যে মশ করবেন, মিলাইবেন। দেখুন, উস্তাদ হয়েছে একটা ড্রাইভার। উস্তাদ হয়েছে কি? একটা ড্রাইভার। উস্তাদে গাড়ি চালানো শিখিয়ে দিই, কিন্তু গাড়ি চলাই না। আমি আপনাদেরকে মানে গাড়ি কিভাবে চলাইতে হয় সেটা আপনাদেরকে বলে দিব, যে আপনারা এইভাবে গাড়ি চালাবেন। এটার মধ্যে আপনি যদি পাড়া দেন তাহলে গিয়ার হবে, এটা ব্রেক, এটা হুইসেল, এগুলো আপনাদেরকে আমি চিনিয়ে দিব। তারপর গাড়ি কে চলাবে? আপনাদেরকে চলাইতে হবে। আমি আপনাদেরকে কিভাবে মানে কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন, নুরানি কায়দাটা কিভাবে পড়তে পারবেন আপনারা, এরা আপনাদেরকে আমি তরিকা বাতিয়ে দিব। আপনাদেরকে আমি সুন্দর করে বলে দিব যে আপনারা এইভাবে এইভাবে পড়বেন। কিন্তু পড়ার দায়িত্ব কার? আপনাদের। বাড়ির মধ্যে ডেলি পড়াত বসবেন, মস্ক করবেন। এই যে আমি তিনটা বলে দিলাম, আইনা, সয়ফু, আবাওয়াইহি, এই তিনটা আমি হিজ্জে করে দিলাম, বানাম করে দিলাম। বাকিগুলা আপনি বাড়ির মধ্যে বসবেন, বসে বসে আপনি এগুলো মস্ক করবেন। মস্ক করে আপনি নিজে এগুলো মিলাইবেন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনারা বানাম করে সুন্দরভাবে আপনারা রেকর্ডিং ছেড়ে দিবেন।
সুন্দরভাবে বাড়ির মধ্যে পড়ে আপনার রেকর্ডিং ছেড়ে দেবেন, আমি শুনবো ইনশাল্লাহ। চলুন। ইয়া লাইতানি আও হাইতা আইনাইনি লা রাইবা গায়রি, এগুলা মিলাইবেন। বাইনা ইয়াদাইহি ইউনাদাউনা হাইহাতা আও জাসা সুলাইমানু ফাতাআলাইনা। আমি হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু কোয়েশন দিই, আপনারা ওখানে গিয়ে অ্যান্সার দিবেন। তারপরেও আজকে আরেকটি কোয়েশন দিতেছি লাস্ট, সেটা হয়েছে আপনারা এই কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন। ফাতাআলাইনা, ফাতাআলাইনা লাস্ট যেই শব্দটি আছে এখানে কোনটার মধ্যে ইয়ায়ে লিন হয়েছে? ফাতাআলাইনা এখানে কোথায় ইয়ায়ে লিন হয়েছে আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলে যান। আশা করি আজকের ক্লাস আপনাদের অনেকটাই ভালো লেগেছে, আর এরকমভাবে প্রতিদিন আপনারা ক্লাসের মধ্যে জয়েন হয়ে যাবেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন বলে আমি আশা রাখি। অনেক কিছু শিখতে পারবেন। চলুন আমরা সবাই একসাথে অনেক কিছু শিখি, আর আমরা শুদ্ধভাবে কোরআন পড়ি, আর একটি একটি হরফের বদলা আমরা 10টি করে নেকি আমরা হাসিল করে নিই। আসসালামু আলাইকুম।